আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে পাই চার্ট কীভাবে লিখতে হয়। এটা তোমাদের এসএসসিরও আছে, অর্থাৎ এসএসসি ব্যাচেরও আছে, আবার এইচএসসি ব্যাচেরও আছে। তবে একটু ডিফারেন্স হচ্ছে, এসএসসিতে এটা লিখলে 10 নাম্বার পাবা, আর এইচএসসি যারা আসো, এইচএসসিতে যারা এইচএসসিতে আছো তারা এটা লিখলে 15 নাম্বার পাবা। তো আমরা এই টপিকটা খুব সংক্ষেপে লেখা শিখব। মানে আমি এখানে একটা লিখছি যে কিছু স্টুডেন্ট পাসিং রেট ডিফারেন্ট সাবজেক্টে স্টুডেন্টরা কী রকম পার্সেন্টে পাস করেছে এইটা লিখছি। এটা হতে পারে ইন্টারনেট ইউজার, হতে পারে হচ্ছে পপুলেশন গ্রো, তারপরে আরও অনেক কিছু হতে পারে। সেগুলো আমরা কিভাবে লিখতে পারবো, নিজে বানিয়ে বানিয়ে লিখব, সেই টপিকটা আমরা লেখা শিখব। অনেক ইউটিউবার ভাই আছে যারা ইউটিউবে কিছু শর্ট ফর্ম দেয়, এগুলো লিখলেই হবে, এইরকম কিছু আমরা লিখব না। এখানে যা আছে তাই আমরা এখানে বর্ণনা করব। বর্ণনা করলেই দেখবা যে এখানে 150 ওয়ার্ড হয়ে গেছে। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, এবং তোমরা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে জানাবা। আর যদি আমি বোর্ডে যেগুলো করাবো এটা যদি নোট আকারে পেতে চাও, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা। ভিডিও শেষে আমি বলে দেবো কোথা থেকে এই ভিডিওটার যে আমি বিষয়গুলো পড়াচ্ছি সেগুলো একটা নোট আকারে একটা পিডিএফ তোমরা পেয়ে যাবা। কোথায় পাবা সেটা আমরা ভিডিওর শেষে বলে দেব। এখানে দেখো, আমরা সর্বপ্রথম দেখব যে এইটা একটা কি চার্ট ভাইয়া, পাই চার্ট। আর গ্রাফ চার্ট আমরা তো জানি গ্রাফ চার্ট কীরকমভাবে থাকে, এইরকম করে কিছু সিস্টেম থাকে। এইটা হচ্ছে গ্রাফ চার্ট, আর ওইটা পাই চার্ট। এইটা কি চার্ট ভাইয়া? পাই চার্ট। আশা করা যায় বোঝাতে পারতেছি। এখন দেখো আমরা এইটা লিখবো কিভাবে, আমরা যেইটাই থাকুক না কেন সর্বপ্রথম আমাদের নামটা খুঁজতে হবে। কি যে ওয়ার্ডটা আসছে এইটার নাম তো এইটা, তাই না? প্রশ্নটা কি নিয়ে? পাই চার্ট নিয়ে। আমরা শুরু করলাম বিসমিল্লাহ বলে। দেখো সর্বপ্রথম আমরা কি করব, দা পাই চার্ট লেখার পরে আমরা এই প্রশ্নের ভিতরে শো খুঁজবো। কি আছে ভাইয়া? এই যে শো খুঁজবো। শো থেকে শেষ পর্যন্ত একটা ফুল স্টপ পর্যন্ত, অর্থাৎ শোর থেকে প্রথম ফুল স্টপ পর্যন্ত আমরা লিখব, মানে নামটা শোর থেকে ফুল স্টপ পর্যন্ত। তাহলে দ্য পাই চার্ট শোস দ্য, এটা আমরা একটু দাগ দিয়ে রাখি যে এটা একটা প্রশ্ন, যেহেতু আমার বোর্ডটা ছোট সেই জন্য দুঃখিত। দ্য পাসিং রেট অফ different subject of the student of a school, আমরা সর্বপ্রথম কি করব ভাইয়া? সর্বপ্রথম আমাদের যে কাজটা করণীয়, আমরা এই পাই চার্টটা লক্ষ্য করব। লক্ষ্য করার পর আমরা কি করব, দ্য পাই চার্ট লিখব। পাই চার্ট লেখার পরে আমরা শো থেকে খুঁজে, মানে এই প্রশ্নটার ভিতরে শো খুঁজবো, শো থেকে খুঁজে প্রথম ফুল স্টপ পর্যন্ত আমরা লিখব। আচ্ছা, এটা লেখা শেষ না, আমরা এখানে বললাম দ্য পাই চার্ট সোর্স মানে কি দেখায়। এই পাই চার্টে আমরা দেখতেছি ডিফারেন্ট কি পাসিং রেট বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্টে। এইটার পরে যে বিষয়টা আমরা লক্ষ্য করব, এখানে আমরা কিছু টপিক লিখব। দেখো এইটা আমাদের লিখতেই হবে, ফ্রম দ্য পাই চার্ট, পাই চার্ট we can see। এখন দেখেন তো এটার অর্থ কি? ফ্রম দ্য পাই চার্ট উই ক্যান সি, এই পাই চার্টে আমরা দেখতেছি।
কি করতেছি ভাইয়া, এই পাই চার্টে আমরা দেখতেছি, কি দেখতেছি ভাইয়া বলেন তো? এখানে আমরা দেখতেছি অনেকগুলো স্টুডেন্টের অনেকগুলো সাবজেক্টের ডিফারেন্ট কিছু পাসিং রেট, অনেকগুলো স্টুডেন্টের পাসিং রেট দেখতে পাচ্তেছি, তাই না? আচ্ছা, আমরা উই ক্যান সি দেয়ার লিখবো, দেয়ার। দেয়ার লেখার পরে দেখেন তো এখানে কয়টা সাবজেক্ট, একটা দুইটা তিনটা চারটা, চারটা না, এখানে আমরা 4 লিখবো। 4, 4 কি ভাইয়া? সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট পাসিং রেট। এইটা না, আমরা কি দেখতে পাচ্ছি যে ফ্রম দ্য পাই চার্ট উই ক্যান সি দেয়ার 4 সাবজেক্ট পাসিং রেট অফ দ্য স্টুডেন্ট of the student of a school, of a স্কুল। লেখা আমাদের শেষ। এখন দেখেন আমরা প্রথম টপিকটা লিখলাম কি নিয়ে, আমরা একটা করে পাই চার্ট বা গ্রাফ চার্ট যেটাই বলি, আমরা 4টা করে অংশ লিখবো। কয়টা করে ভাইয়া? 4টা। সর্বপ্রথম আমরা প্রশ্ন নিয়ে বর্ণনা করলাম, আমি একটু অর্থসহ বলি। দ্য পাই চার্ট, এই পাই চার্টের সোর্স দেখাচ্ছে, কি দেখাচ্ছে ভাইয়া? পাসিং রেট, পাশের হার, ডিফারেন্ট সাবজেক্ট, ভিন্ন ভিন্ন সাবজেক্টে স্টুডেন্ট অফ এ স্কুল, স্কুলের ছাত্রদের, তাই না? তারপরে দেখতেছি আমরা ফ্রম দ্য পাই চার্ট উই ক্যান সি, এই পাই চার্টে আমরা আরও দেখতেছি দেয়ার 4 সাবজেক্ট, এখানে দেয়ার 4 সাবজেক্ট না ভাইয়া, বাংলা, ইংলিশ, সায়েন্স মানে বিজ্ঞান এবং ম্যাথ, গণিত। 4 সাবজেক্ট পাসিং রেট অফ দ্য স্কুল অফ এ অফ এ স্টুডেন্ট অফ এ স্কুল। এইটা না, এইটা আমাদের লেখা শেষ। এখন আমরা এখানে লিখবো হেয়ার, লিখবো ভাইয়া, কি লিখবো? হেয়ার। হেয়ার মানে হচ্ছে এখানে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই সাবজেক্টগুলো একটু সাজিয়ে লিখতে হবে। যেমন BANGLA, বাংলা কত পার্সেন্ট ভাইয়া? বাংলা হচ্ছে 88%, এই যে এইটা লিখছি। তারপরে লিখবো হচ্ছে ইংলিশ, ইংলিশ কত পার্সেন্ট ভাইয়া? ইংলিশ হচ্ছে 85%। তারপরে আছে MA ম্যাথ, ম্যাথ কত পার্সেন্ট ভাইয়া? 80%, 80%। তারপরে আমরা লিখবো হচ্ছে সায়েন্স, সায়েন্স কত পার্সেন্ট ভাইয়া? SCINC, সায়েন্স হচ্ছে সায়েন্স হচ্ছে 75%। দেখেন এখানে আমরা কি দেখতে পারতেছি, বাংলাতে এত পার্সেন্ট, ইংরেজিতে এত পার্সেন্ট, ম্যাথে এত পার্সেন্ট, সায়েন্সে এত পার্সেন্ট। লেখা শেষ না? এখন আমরা আলোচনা করব এই পাই চার্টের সবচেয়ে বড় পজিশনে কোনটা আছে আর সবচেয়ে ছোট পজিশনে কোনটা আছে। তো আমি এইটুকু মুছে দেই, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এবং পরবর্তীতে তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই স্ক্রিনশট দেওয়া লাগবে না, শেষে তোমাদের বলে দেব এই যেই টপিকটা কত সুন্দর করে লিখতেছি, এইটা আপনারা PDF আকারে পেয়ে যাবেন। তো আমরা এইটুকু মুছে দেই, হেয়ার পর্যন্ত রাখি। দেখেন একটু, আশা করা যায় অনেক সহজভাবে বোঝাতে পারবো, কারণ এইটা অনেক সহজ টপিক, যেটা আমরা যদি ভালোভাবে বুঝিয়ে লিখতে পারি তাহলে এখান থেকে 10-এ 10, বা কলেজের জন্য বা HSCর জন্য তোমরা 15-তে 15 পাবা। তাহলে এখানে আমরা আবার লিখব ফ্রম দ্য PICHART পাই চার্ট, ফ্রম দ্য পাই চার্ট, এই পাই চার্টে দ্য হাইয়েস্ট রেট, কি ভাইয়া? দ্য হাইয়েস্ট রেট, দ্য হাইয়েস্ট রেট কি ভাইয়া? দ্য হাইয়েস্ট রেট দেখেন তো এখানে কোনটা সবচেয়ে বেশি? 85%, ইংলিশ। দ্য হাইয়েস্ট রেট ইংলিশ, ইংলিশ সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট কত পার্সেন্ট ভাইয়া? 88%। এবং দ্য লোয়েস্ট রেট,
দ্য লোয়েস্ট রেট কি ভাইয়া? দ্য লোয়েস্ট রেট দেখেন তো এখানে সায়েন্স, সায়েন্স সাবজেক্ট, সায়েন্স সাবজেক্ট কত পার্সেন্ট ভাইয়া? 75%। আচ্ছা, এটা লেখা শেষ হলো। তো আমরা প্রথম অংশতে কি লিখছিলাম? এটার বর্ণনা। তারপরের অংশতে হেয়ার দিয়ে লিখছিলাম এইটার ভিতরে যা যা আছে। এরপরে আমরা লিখলাম সবচেয়ে বড় পজিশনে কোনটা আছে এবং সবচেয়ে ছোট পজিশনে কোনটা আছে। তাহলে ফ্রম দ্য পাই চার্ট, এই পাই চার্টে দ্য হাইয়েস্ট রেট সবচেয়ে বড় পজিশনে আছে ইংলিশ সাবজেক্ট, যেটা কত পার্সেন্ট? 88%। এবং এন দেওয়া আছে হচ্ছে দ্য লোয়েস্ট রেট সায়েন্স সাবজেক্ট, যেটা 75%। বোঝা গেছে না? আচ্ছা, এখন আমরা এইটুকু মুছে দিই, এই নিচেরটুকু দেখেন দুইটা অংশ চলে গেল। এখন আমরা আর দুইটা অংশ লিখব। এখন এইটার থেকে আমরা কি বুঝলাম, এইটা কি বিষয়, এইটুকু আমাদের একটু জানাতে হবে। It is clear that the, এখানে আমাদের নামটা লিখতে হবে। কি লিখতে হবে ভাইয়া? ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার যে কি নিয়ে? দ্য পাসিং রেট, এই যে দাঁত থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত লিখবো এখানে। আচ্ছা, লিখি একটু। দ্য পাসিং রেট, the passing rate of different subject of the student of the student of a school লেখা হয়েছে না? আমরা কি লিখলাম? ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে দ্য পাসিং রেট, পাসিং রেট মানে হচ্ছে পাশের হার, ডিফারেন্ট সাবজেক্ট, ভিন্ন ভিন্ন সাবজেক্টে বা বিষয়ে স্টুডেন্ট, এই স্কুলের স্টুডেন্টদের পাশের বিষয়টা আমরা তুলে ধরলাম। এটা ক্লিয়ার যে এটা কি ভাইয়া? এটা বেড়ে গেছে না কমে গেছে? দেখেন তো, আমরা দেখলাম 88%, তাহলে এটা কমা না। যদি এখানে 100% হতো তাহলে এটা বেড়ে যাওয়া হতো, তাহলে পাশের হার কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো যে ডিক্রিজিং, আর যদি বেড়ে যায় তাহলে লিখবো হচ্ছে ইনক্রিজিং। এইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি কোনো বিষয় বেড়ে যাওয়া মনে হয় তাহলে এটা কি করতে হবে? আমাদের ইনক্রিজিং বলতে হবে। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ডেবে যাওয়া বা নেমে যাওয়ার ইংলিশ হচ্ছে ডিক্রিজিং। ডিক্রিজিং। তাহলে আমরা কেন এখানে ডিক্রিজিং লিখলাম? কারণ এখানে 88% সবচেয়ে বড় এবং 75% সবচেয়ে ছোট। তাহলে এখানে 88 জায়গা যদি 98 হতো তাহলে অনেক ভালো হতো, সেই জন্য আমরা এখানে ডিক্রিজিং লিখলাম। যদি ওখানে 98 বা 100 হতো তাহলে এখানে কি লিখতাম? ইনক্রিজিং, যে পাশের হার কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়ে গেছে। আশা করে বোঝাতে পারতেছি না? আশা করি বোঝাতে পারতেছি। ডিক্রিজিং, ডিক্রিজিং এটা দিন দিন কমে যাচ্ছে না? তাহলে এখানে কি বলতে হবে? ডে বাই ডে। আর যদি প্রতি বছর কমে যায় তাহলে এটা হবে ইয়ার বাই ইয়ার, প্রতি বছরে। এইরকম কিছু সিস্টেম আমাদের অবশ্যই এখানে লিখতে হবে। ডে লিখব, ডে বাই ডে। ইট ইজ ভেরি ব্যাড, ইট ইজ ভেরি ব্যাড। এখানে তোমরা এটা লিখতে পারো ইট ইজ ভেরি গুড। কেন আমি ব্যাড লিখলাম? কারণ এটা রেজাল্ট খারাপ হচ্ছে আমাদের, সেই জন্য আমরা ব্যাড লিখলাম। আর যদি ভালো হতো তাহলে আমরা কি লিখতাম? ইট ইজ ভেরি গুড লিখতাম। আশা করা যায় বোঝাতে পারতেছি। যদিও সমস্যা থাকে, যদি তোমাদের একান্ত কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা, লিখলাম আমরা ইট ইজ ভেরি ব্যাড অবলিক গুড। আর এখানে ডিক্রিজিং কেন লিখলাম? কমে যাচ্ছে। বেড়ে গেলে কি লিখবো? ইনক্রিজিং লিখবো। আশা করা যায় বোঝাতে পারতেছি। আচ্ছা, এখন লিখবো হচ্ছে ফর আওয়ার developing country.
আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের সমাপনী লাইন। আমরা লিখলাম ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট অফ দ্য স্টুডেন্ট অফ এ স্কুল, এটা কি ডিক্রিজিং। পাসিং রেট যদি এইটুকু না লিখে শুধুমাত্র লেখো পাসিং রেট ডিক্রিজিং, পাসিং রেট এইটা লেখার পরেও আপনারা এটা লিখতে পারেন পাসিং রেট ডিক্রিজিং ডে বাই ডে, এটা দিন দিন কী করতেছে, কমে যাচ্ছে। ইট ইজ ভেরি ব্যাড ফর আওয়ার ডেভেলপিং কান্ট্রি, আর এটা যদি বেড়ে যাচ্ছে বোঝায়, তাহলে এখানে কি করব ডিক্রিজিং, এখানে ইনক্রিজিং হবে ডে বাই ডে। ইট ইজ ভেরি গুড ফর আওয়ার ডেভেলপিং আওয়ার কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, আশা করা যায় বোঝাতে পারছি। এইটা আমরা আরেকবার একটু বলি। প্রথমে আমরা পাইসারটা দেখব। প্রথমে কি লিখবো, দ্য পাইসার লিখবো। পাইসার লেখার পরে প্রথম লাইন বা শেষ লাইন যেখানেই বলি আমরা শো খুঁজবো, শো কোথায় আছে, শো যেই লাইনে আছে সেই লাইনটা উঠে দেবো, শো থেকে শুরু করে শেষ পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত উঠে দিলাম। তারপরে কি লিখবো, ফ্রম দ্য পাইসার্ট উই ক্যান সি দেয়ার, লেখার পরে এখানে দেখতে হবে কয়টা ধাপ আছে, এখানে আছে 4, চারটা কি ভাইয়া, এখানে এগুলো সাবজেক্ট না, তাহলে 4 সাবজেক্ট পাসিং রেট অফ এ ডিফারেন্ট সাবজেক্ট অফ স্কুল, এটা আমরা লিখবো। লেখার পরে হেয়ার লিখতে হয়, হেয়ার লিখে আমরা এখানে ছকের ভিতরে বা বৃত্তটার ভিতরে পাইচারটার ভিতরে যেগুলো সাবজেক্ট দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী আমরা এগুলো লিখবো, পার্সেন্ট দেওয়া অনুযায়ী আমরা এখানে লিখবো। লেখার পরে আমরা লিখবো ফ্রম দ্য পাইচার্ট দ্য হাইয়েস্ট রেট, এখানে সবচেয়ে বড় পজিশনে কোনটা আছে সেইটা আমরা লিখবো। তাহলে বড় পজিশনে আছে ইংলিশ 85% বা 85%, আমরা এখানে লিখলাম ইংলিশ সাবজেক্ট, যেটা আমরা এখানে আরও ভালোভাবে লিখতে পারি যে হাইয়েস্ট রেট ইংলিশ সাবজেক্ট পাসিং রেট হচ্ছে 88% অ্যান্ড দ্য লোয়েস্ট রেট সায়েন্স সাবজেক্ট পাসিং রেট 75%। লেখার পরে আমরা লিখলাম ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট অফ দ্য student of a school decreasing day by day. It is very bad for our developing country. আশা করা যায় বোঝাতে পারছি। আর এই ভিডিওটা যেটা আমরা লিখলাম পাইচারটা, এইটার যদি সহজ একটা হ্যান্ড নোট চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করে নিবা। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।